গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমার ভাই হয়ে শেষ পর্যন্ত আমাকে বঞ্চিত করতে চাই। আমার কি করা উচিত? সরাসরি না বললেই পারতাম, এত ঘোড়া বাজানোর তো কিছু নাই। মামা একা একা বসে আছো কেন? মা কোথায়? ভিতরে। মা কি হয়েছে? আমার কাছে কিছু একটা লুকাচ্ছ না? না, কিছু হয়নি। যেটা পারো না সেটা বৃথা চেষ্টা কেন করো? এর আগেও তো রবিন ভাই আর বাবার সমস্যাটা আমার কাছ থেকে আড়াল করতে চেয়েছিলে, পেরেছো? পারো। না, আমি কিছু লুকাতে চাচ্ছি না। আসলে আমার লজ্জাকে আমি ঢাকতে চাচ্ছি। কিসের লজ্জা? প্রতিটা সম্পর্ক ততদিনই ঠিক থাকে যতদিন তার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আমি ঠিক বুঝতে পারছি না। নিজেকে নিঃস্ব করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয়? কার কথা বলছো? আমি তোর মামার কথা বলছি। এখানে নিঃস্ব হওয়ার কি আছে? তোর মামা আমার কাছে ছোট্ট একটা জিনিস চেয়েছে, কিন্তু আমার কাছে সে জিনিসটা অনেক বড়। আমার মনে হচ্ছে আমি নিঃস্ব, আমার কোনো অস্তিত্ব নাই। মা, ব্যাপারটা এখনো আমার কাছে পরিষ্কার হচ্ছে না। কি? তোর মামা কেন এসছে জানিস? কেন আবার আমাদেরকে দেখতে? না, আরো একটা কারণে এসছে। কি কারণ? গত বছর তোর মামা ব্যবসা করে লস করেছিল, মনে আছে? হ্যাঁ, মামা বলছিল। আবার নতুন করে ব্যবসা করতে চাই। তোর নানির বাড়িতে আমার নামে যে টাকা আছে, জমি আছে, হ্যাঁ, সেই জমিগুলো বিক্রি করে টাকাগুলো সে নিতে চায়। তুমি মামাকে কি বলেছো? আমি স্পষ্ট করে কিচ্ছু বলিনি।
নিজের অস্তিত্ব, এর থেকে নিজের ভাই। কি ভাবছো মামা? তোর মা নিশ্চয়ই বলেছে, অথচ সেই বলেছিল যে সম্পদের চেয়ে সম্পর্ক বড়। আমি সেটাই বিশ্বাস করি, সেটাই ভাবি। আমার আজকে এই বিপদের দিনে আমি আমার বোনের কাছে সাহায্য চাইবো না? অবশ্যই চাইবে। আসলে মা অনেকদিন পর তোমাকে দেখেছে তো, তাই মা ভেবেছিল প্রথমে তুমি মার সাথে দেখা করার জন্য এসেছো, আর এখন হয়তো তুমি চিন্তা করো না। আমার মনে হয় কি, তোমরা দুজন যদি আরেকবার কথা বলো তাহলেই সব কিছু ঠিক হয়ে যায়। আর আমি মার সাথে কথা বলবো, ঠিক আছে? মা, তুমি কাঁদছো কেন? কিছু হয়নি, কিছু হয়নি। সম্পত্তি থাকাটা আমার কাল হয়েছে। তোর বাবাকে জিজ্ঞেস না করে কিভাবে আমি ওই কাগজ সাইন করব? নানা যে তোমার নামে সম্পত্তি রেখে গেছেন, বাবা তো কিছুই জানেন না। আজ না জানুক, একদিন তো ঠিকই জানবে। জানুক, তুমি বাবার কথা ভেবো না। মামার যদি আজকে তোমার প্রয়োজন হয়, তুমি কি মামাকে সাহায্য করবে না বলো? সে না হয় করব, কিন্তু তোর মামা এতদিন তো আমার খোঁজ নেয়নি। যে তার সম্পত্তির দরকার হলো অমনি ছুটে এলো। তোমরা দুজনেই দুজনের জায়গায় ঠিক আছো, আবার দুজনেই দুজনের সমস্যার কথা বুঝতে পারছো না। আমার মনে হয় তোমরা বসো, কথা বলো, সমস্যাটা সলভ করে ফেলো। কবে এসেছেন? কেমন আছেন? এই তো 2 দিন হলো। তুমি কেমন আছো? 2 দিন হয়ে গেছে, অথচ আপনি আমাকে একবারও জানালেন না। একটা ফোন তো করতে পারতেন। ও আচ্ছা, না কেন তুমি জানো না আমার ফোন তো নেই, ওটা তো ফেলে দিয়েছি কবে। বাসায় আসতেন? বাসায় হ্যাঁ একবার ইচ্ছে হয়েছিল, কিন্তু পরে কেন যে গেলাম না ঠিক মনে পড়ছে না আমার। আপনার একটা জিনিস আমার কাছে সংরক্ষিত আছে। কি বলো তো? আপনার ডায়েরি। আচ্ছা, ওটা তোমার কাছে গেল কি করে? না, আমি খুব খুঁজছিলাম। ডায়েরিতে কি গোপন কিছু? না, তেমন কিছু না, আমার নিজস্ব কিছু বোধের কথা লেখা আছে। এটা সার্বজনীন বোধও হতে পারে। তাহলে তো পড়তেই হয়। না, ওটা তুমি পড়ো না। আচ্ছা ঠিক আছে, আপনি কি বাইরে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট কিছু না। তুমি চলো, তুমি এসো ভিতরে যাও।
দে, কাগজটা আমি সই করে দিই। তোকে একটা রিকোয়েস্ট করব। বলো। তুই জীবনে কোনোদিন আমার সামনে আসবি না। ফিরে আসার তাড়না আমারও আছে, তাই বারবার ফিরে আসতে চাই। তবুও জানি ফেরা হবে না। মিথ্যা, লোভ, হিংসা, সন্দেহ এই বিষয়গুলো যদি মানুষেরা তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিত, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষই এক অন্যের স্বজন হয়ে যেত। যদি কখনো সেরকম সময় ফিরে আসে, তবে হয়তো আবার দেখা হবে তোমার সাথে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে সামথিং রং। কি হয়েছে বলবে আমাকে? আমি ডায়েরির লেখাগুলোর মানে উদ্ধার করতে পেরেছি। তুমি অন্যায় করেছো, নিজের মধ্যে নতুন একটা যন্ত্রণার জন্ম দিয়েছো। আমার কিচ্ছু ভালো লাগছে না। আপনি আমাকে একটু বাইরে নিয়ে যাবেন? তুমি বাসায় ফিরে যাও। আমি আপনাকে আর কখনো কোনো রিকোয়েস্ট করব না, প্লিজ প্লিজ। কি যেন বলছিলেন? সিরিয়াসলি বলছিলাম আমি সিরিয়াসলি এত কিছু ভাবতে পারি না। জন্মেছি, একদিন মরে যাব, ব্যাস। কিন্তু মরে গেলেও কিছু রেখে যাওয়া উচিত, যেটা মানুষকে বাঁচিয়ে রাখবে। আপনি তেমন কিছু করেছেন? শুরু করিনি এখনো, শীঘ্রই শুরু করব। কি করতে চান আপনি? না, সেটা এখনো ঠিক করিনি, তো আমি বুঝতে পারছি এবার আমার হবে। আমারও মনে হচ্ছে আপনার হবে। আপনার আত্মবিশ্বাস অনেক প্রখর। ও আচ্ছা। হাসলেন কেন? এটা কি কোনো হাসির কথা? না, আমার মনে হচ্ছে যে আমার প্রতি আমার চেয়ে তোমার কনফিডেন্স বেশি। অন্তত তোমার কনফিডেন্সটা ঠিক রাখার জন্য আমাকে এবার পারতেই হবে। কি বললেন? হ্যাঁ, ওই তোমার কনফিডেন্সটা ঠিক রাখার জন্য এবার আমাকে পারতেই হবে। ঈশা, কি? জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা না? সুন্দর, খুব সুন্দর। আপনি একটু কাছে আসবেন? হ্যাঁ, আসছি। দাঁড়িয়ে থাকবেন? না, বুঝবো।
আমার হাতটা একটু ধরবেন প্লিজ? তুমি কিন্তু বলেছিলে যে তুমি আমাকে আর কোনো রিকোয়েস্ট করবে না। ঈশা, আমার জীবনটা একটা চারকোলে একা সাদা কালো ছবি হয়ে গেছে এবং সেটা সম্পূর্ণ। আমি সেখানে কোনো রং চড়াতে চাই না, চড়ানো উচিত হবে না, ছবিটা নষ্ট হয়ে যাবে। আমি বুঝি তোমাকে, ভালোবাসা বলতে যে ব্যাপারটা বোঝায় সেটা তুমি অমিতের কাছেই পাবে। আপনি? চলে যাবো আমি। জীবনটাকে সরল করতে অনেক কিছু ছাড় দিতে হয়, সেটা দেবো আমি। আমার দিকে একবার তাকাবেন? না, তাকালে রঙের জোয়ার, সে জোয়ার থামানোর ক্ষমতা আমার নেই ঈশা। ছবিটা সাদা কালো থাকুক। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে